জুলাই বিপ্লবের তথাকথিত যুদ্ধ এবং পরবর্তী বাস্তবতা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন সদ্য কারামুক্ত এক নারী সমন্বয়ক সুরভি। 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া এই আন্দোলনকারী প্রশ্ন তুলেছেন তার সহযোদ্ধা ও বর্তমান সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে। যৌথ বাহিনীর অভিযানে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন মামলার স্বচ্ছতা নিয়ে। তার দাবি, মামলায় মোট আসামি ছিলেন 4 জন, অথচ বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়নি, এমনকি তাদের নামও প্রকাশ্যে আনা হয়নি। তার অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাকি আসামিদের আড়াল করা হয়েছে আর তাকে বানানো হয়েছে বলির পাঠা। প্রশাসনের এসপি থেকে ডিআইজি সবার ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সবচেয়ে গুরুতর অভিযোগটি তিনি করেছেন নিজের এক সময়ের সহযোদ্ধা ও উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে। তিনি জানান, গ্রেপ্তারের পর তার মা সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। পরবর্তীতে রাত 12টায় আইনজীবীকে নিয়ে নাহিদ ইসলাম দেখা করতে এলেও সেটিকে তিনি লোক দেখানো বলে অবহিত করেন। তার মতে, পায়ে শিকল পরিয়ে তাকে যখন আধমরা অবস্থায় রাখা হয়েছিল, তখন তার সহযোদ্ধারা তাকে উদ্ধার না করে কেবল মিডিয়া কাভারেজেই ব্যস্ত ছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, রূপায়ণ বা বড় বড় গাড়িতে চড়া সহযোদ্ধারা আজ তাকে চিনতে পারছেন না। 1.5 মাস পার হয়ে গেলেও মামলার সুরাহা না হওয়ায় তিনি নিজেকে আন্দোলনের ষড়যন্ত্রের শিকার বলে মনে করছেন। জুলাইয়ের বিপ্লবীদের মধ্যকার এই ফাটল ও পাল্টাপাল্টি অভিযোগ এখন জনমনে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রকৃত সত্য কি, তা সময়ের অপেক্ষা।